আজকে আশা করি সবারই পছন্দ হবে। সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসছি। তো পেঁয়াজটা ভেজে আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছিলাম, আর লতিগুলো দিয়ে একদম ভালো মতো করে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করার পর আমি এখানে মশলা দেব। আর যত ভাজা ভাজা করবেন লতি তরকারি ততই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে লতিগুলো দিয়ে ভালো মতো করে কষায় নিছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। ভালো মতো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি মশলাটাগুলো একদম ভালো মতো করে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এখন এটাকে আমি শুধু একটু ভাজা ভাজা করে নেব। যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু মজা। ভাজা ভাজা করে নেওয়ার পর আপনার পরিমাণ অনুযায়ী আপনি অতটুকু পরিমাণে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দিয়েছিলাম। এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের আইডিয়া অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো এখানে আমি পানি দিয়ে দিছি। আমার ফাইনাল লুকটা দেখেন। লতির তরকারিটা কিন্তু অনেকটাই মজা ছিল, একদমই গলা ধরেনি, কারণ আমি তেলের মধ্যে লতিটা ভেজে নিয়েছিলাম। আর তার অপোজিট সাইড আমি এখন মাছটা ভেজে নিয়েছিলাম। আর আমি মাছটা যেভাবে বসাইছি আপনাদের সাথে আমি অতটুকু ভিডিও নিতে পারিনি। আর মাছ আপনারা ভালো মতো করে পেঁয়াজ রসুন এগুলো কষায় তারপর মাছটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু মাছ ভুনা হয়ে যায়। তো এখানে আমার মাছ ভুনাটাও হয়ে যাচ্ছিলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিগুলো মোটামুটি হয়ে গেছে। তো মাছের কালারটা দেখেন অনেকটা ইয়ামি হচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।